তুমি যখন যা চাইছো, তোমার চাওয়া কি আমি অপূর্ণ রাখছি বলো? কই না তো, আমার কোনো চাওয়া তো তুমি অপূর্ণ রাখো না, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? না, আমি আমি ঘুষ খাই। আমি আমি অনেক ঘুষ খাই। যার কাছ থেকে যেমন খুশি আমি টাকা নেই, ঘুষ নেই। এই কথা তুমি জানো না? জানি তো। আমি আমি যে কাজগুলো করছি এগুলো তো ভালো কাজ না, এগুলো ভালো না, এগুলো খুব খারাপ কাজ, ভয়ঙ্কর পাপের কাজ। আমি ঘুষ নিয়ে যে পাপের কাজ করছি, নিজের পাপ বাড়াচ্ছি, এটা জানো না? খুব ভালো করেই জানি, কিন্তু হঠাৎ করে এসব কথা কেন? কি হয়েছে তোমার বলো তো? আমি আমি পাপের কাজে টাকা কামাই করছি, আর সব তোমার শখ পূরণ করছি। আমি আমার আমার পাপের ভাগ কি তুমি নিবা না? তওবা তওবা, আমি কেন তোমার পাপের ভাগ নিতে যাব? আমি কোনো পাপের ভাগ নিতে পারবো না। কি বললা তুমি? কি বললা? তুমি তুমি আমার পাপের টাকা ভোগ করতে পারবে, আমার পাপের টাকা তুমি সব পূরণ করতে পারবে, আর আমার আমার পাপের ভাগ নিতে পারবে না? দেখো, আমি তোমার স্ত্রী আর তুমি আমার হাজবেন্ড। সো হাজবেন্ডের কি উচিত? হাজবেন্ডের উচিত স্ত্রীর সব উইশ ফুলফিল করা। এখন তুমি সেটা কিভাবে করলা, ঘুষ খাইলা না সৎ ইনকামে করলা, সেটা তো তোমার ব্যাপার। এখানে তাও আমার কিছু বলার বা করার কিছু নাই। আমি আমার লিমিটেড স্যালারি দিয়ে তোমার আনলিমিটেড ডিমান্ড পূরণ করছিলাম। তোমার কোনোদিন বলি নাই যে তুমি শখটা কমাও। আমার যে লিমিটেড বেতন, সেই বেতনের মধ্যে তোমার শখ পূরণ করো, তোমার আল্লাহ পূরণ করো, কোনোদিন বলি নাই। আমি তোমার শখ পূরণ করার জন্য আমি খারাপ রাস্তায় গেছি, ফাইল আটকে রাখছি। মানুষের সমস্যা দেখি নাই, মানুষের পরিবার দেখি নাই, মানুষের অভাব দেখি নাই। ঘুষ খাইছি, আনলিমিটেড ঘুষ। আনলিমিটেড ঘুষ খেয়ে তোমার আনলিমিটেড শখ পূরণ করছি। সেটা তোমার কোনোদিন বলি নাই আমি। আমার কি সমস্যা? ওই হারামের টাকা থেকে তো নিজের একটা শখ পূরণ করি না, একটা টাকা আমি আমার জন্য পূরণ করি নাই, খরচ করি নাই আমি। আর আজকে আজকে তুমি বলতেছো আমি এতদিন যে পাপ কামাইছি, এই পাপের ভাগ তুমি নিবা না? এই তোমার ভালোবাসা? দেখো, ভালোবাসা একটা জিনিস আর পাপের ভাগ নেওয়া আরেকটা জিনিস। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে আমি তোমার জন্য জানটাও দিতে পারবো, কিন্তু পাপের ভাগ নিয়ে দোজকে যাইতে পারবো না। ও, তাহলে জাহান্নামে আমি একলা যাবো না? দেখো, পাপের ভাগ কেউ কখনো নেয় না, না বাবারটা ছেলে নেয়, না মায়েরটা মেয়ে নেয়। তাহলে আমি কেন নিব? আমি তো তোমার স্ত্রী। ঠিক বলছো, ঠিক বলছো তুমি। অন্যটা আমারই অন্যায়, আমারই দোষ, ভুল আমি করছি। আজকে আমার চোখ খুলে গেছে। এই দুনিয়াতে কেউ কারো না, যার যার পাপের ভাগ তার তার। তুমি কেন শুধু শুধু পাপ বাড়াইতে গেলে? আর আমি তো তোমাকে বলিনি যে পাপ করে টাকা ইনকাম করো আর সেই টাকা দিয়ে আমার ডিমান্ড ফুলফিল করো। তুমি যদি না পারতা তাহলে সেটা আমাকে বলতে পারতা। ঠিক বলছো। মানুষের বিপদে ফালাইছি, মানুষের বিপদে ফালাইয়া টাকা কামাই করছি, লুটপাট করছি, ডাকাতি করছি, দোষ তো আমারই, আমারই ভুল। এই শিক্ষাটা আমার দরকার ছিল। পাপ কুড়াইছি, অভিশপ্ত আমি। এই জন্য আল্লাহ তোমারে দিয়াই শিক্ষাটা আমার দিচ্ছে। আমার শাস্তি দরকার ছিল। কোথায় যাও? যথেষ্ট হয়েছে। আরে, তুমি এভাবে রাত কেটে চলে যেতে পারো না। এতদিন ধরে আমি যার জন্য এত পাপ করে যাচ্ছি, সে আমার পাপের ভাগ নেবে না। ইয়া আল্লাহ, আমি এতদিন কি করলাম, কার জন্য করলাম? আমার পাপের তো শেষ নাই। ভুলটা আমারই। আমি যদি ওর কাছে এত এত ডিমান্ড না করতাম, তাহলে আজ ওর এত কষ্ট হতো না। ও আমাকে অনেক ভালোবাসে, আর সেজন্যই আমার সব চাওয়া পাওয়া পূরণ করে। কিন্তু আমার সব চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে সে অনেক অন্যায় কাজ করে ফেলছে। না না, ওকে এসব অন্যায় কাজ থেকে আমাকেই ফেরাতে হবে। আমি ওর স্ত্রী, ওর অর্ধাঙ্গিনী। আমি ওর উপর এখন থেকে কখনো বিলাসিতা চাপিয়ে দেব না। আমি নিজেও বদলে যাব, আর ওকেও বদলে ফেলব। সত্যি দুনিয়াটা যার যার তার তার। নিজেকে আমি
নিজেকে আমি আর এই পাপের রাজ্যে রাখবো না। আমার পাপের দ্বারা পূর্ণ হয়ে গেছে। আর না, যতদিন বাঁচবো সৎভাবে বাঁচবো।